বিয়ে বাড়িতে গিয়ে যে এইভাবে ফেঁসে যাবো আগে জানলে কোনোদিনই আসতাম না। আজ ছিল আমার এক বোনের বিয়ে, মানে দুঃসম্পর্কের এক মাসির মেয়ে। না না, আজ আমি একা নয়, আজ আমার সাথে আছে মা, বাবা আর দিদা। মানে আজকের ফুল ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে। এই সিঁড়িতে উঠতে গিয়ে আমার দিদা নাচ দেখাচ্ছিল, আর সেই নাচ দেখে পিছনের লোকগুলো প্রচুর হাসাহাসি করছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই আমি আগেই ছুটে পালিয়ে গেছিলাম রাস্তায়। এই বালিগঞ্জে আমার একটা ফেভারিট রোলের দোকান আছে, যেখান থেকে গেলে আমি রোল কিনে খাবো। কিন্তু দুঃখের বিষয়, আমি রোল কিনতে পারিনি, কিনেছে আমার মা। আর সেই রোলটা আমি ঘাবলাবো না, তাই কখনো হয়। তাই মায়ের থেকে রোলটা আমি ছিনিয়ে আমি খেতে শুরু করে দিলাম। এই রোলটা এতটাই বিখ্যাত যে খেতে খেতে কখন নিউ আলিপুর চলে এসেছিলাম নিজেই বুঝতে পারি। ঠিকঠাক ঠিকানা না জেনে বিয়ে বাড়িতে আসলে যা হয়। রাস্তায় এসে অটো থেকে নেমে আরেকটা অটো ধরতে হবে, কিন্তু কোন অটো ধরে কোথায় যাব কেউই জানি না। এই অটোওয়ালারাও ঠিকঠাক বুঝতে পারছিল না, যার জন্য ডাইরেক্ট ফোন করেই কথা বলিয়ে দিলাম। তারপর অটোওয়ালাটা বললো বসো বসো, নিয়ে যাচ্ছি ঠিক জায়গায়। এই করতে করতে দু তিনটে অটো চেঞ্জ করে ফেললাম, কিন্তু ঠিকঠাক ঠিকানায় এসে এখনো পৌঁছালাম না। এই গলি থেকে সেই গলি করতে করতে অবশেষে আসলাম একটা জায়গায়, যেখানে এসে অটোওয়ালা নামিয়ে দিয়ে বললো যাও, এটাই তোমাদের শেষ ঠিকানা। সন্ধ্যা হয়ে গেছে বলে আমার দিদা ছুটতে ছুটতে আসছিল, কিন্তু এই জিনিসটা দেখে আমি থমকে গেছিলাম। এটা হচ্ছে এখানকার সব থেকে বড় কবরস্থান, যেখানে কুকুর মরে গেলে কবর দেওয়া হয়। আর সেখানেই দেখি বিয়ে বাড়ির গাড়িটা রাখা আছে, আর এটা দেখেই আমার মনটা খুব খুশি হয়ে গেল। মনে মনে আমিও ভাবছিলাম যে না, আমিও রাস্তা কাটছিনি, আমিও আসতে পারি। ও আচ্ছা আচ্ছা, এদেরই বিয়ে হচ্ছে তাহলে। আমি ছোটবেলায় যে কবে এসেছি এখানে আমি নিজেও জানি না। আর বিয়ে বাড়িতে আসতে দেখি অলরেডি বিয়ে আরম্ভ হয়ে গেছে। এটা শুধু আমারই অপেক্ষা করছিল আমি কখন যাবো আর বিয়েটা আরম্ভ হবে। একমাত্র দাদা বলে কথা, আমাকে বলছিল আশীর্বাদ করতে। এই শুনে আমি ছুটে লজ্জায় ওপরে পালিয়ে এসেছিলাম, কিন্তু পালিয়ে এসেও কোনো বিপদ নেই। এখানে আমার দিদারা আমাকে ধরেছে, তোর কবে হবে, তোর কবে হবে, মানে আর কি বিয়ে। এই কথা শুনে আমি একটাই উত্তর দিয়েছিলাম, বলেছিলাম যেদিনকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর কারণ খুঁজে পাবো সেদিনকেই বিয়ে করব। এই কথাটা শুনে আমার দিদারা খুশি হয়ে বললো যা যা, তুই গিয়ে আইসক্রিম খা। আমার দাদু বলছিল তুই দেখতে ছোট হলো, তুই শালা প্রচুর ঢ্যামনা আছিস। আমি বললাম না দাদু, তোমার টাক দেখে আমার মনটা খুশি হয়ে গেছে, তাই আমি এরকম কথাবার্তা বলছি। আমার সাথে কথা বলার জন্য এইভাবে কে বসে ভাই? যেন আমার বিয়ের দেখাশোনা এসেছিল। আমাকেই ফটো তুলে দিতে হবে, না হলে নাকি প্রচুর বিপদ হয়ে যাবে। ফটো তুলতে গিয়ে দেখি এদিকে হাফ বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমি আর কি করবো, যাই আমি খেতে বসে যাই। শুভ কাজে এই বিক্রম দেরি করে না, তাই সবার ফার্স্ট ব্যাচেই বসে গেছিলাম। আমার মা বাবাই বিয়ে বাড়িতে থাকবে, কিন্তু আমি থাকবো। আমার একটা বাজে রোগ আছে, আমি কোথাও গেলে নাইট স্টে করি না। সে যতই রাত হোক না কেন, বাড়ি ঠিক আমি আসবই। আমার মা বাড়ি আসতে দেবে না বলে কত বাহানা, বলে র্যাপিডো বুক হবে না, এখানে গাড়ি ঢোকে না। কিন্তু আমি সেই জেদি ছেলে, আমি র্যাপিডো বুক করে ঠিক বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না।